দেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন কার্যক্রম থামছেই না। চলতি মে মাসের শুরু থেকেই প্রতিদিনই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে মানুষজনকে। 4 থেকে 27 মে পর্যন্ত 24 দিনে অন্তত 17টি সীমান্ত জেলা দিয়ে মোট 975 জনকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে। এর বাইরে সুন্দরবনের গভীর অরণ্য ঘেঁষা মান্দারবাড়িয়া দিয়ে আরও 78 জনকে ঠেলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ফলে মে মাসে পুশিনের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বিজিবির দেওয়া তথ্য মতে যেসব জেলাগুলো দিয়ে পুশিন হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পুশিন হয়েছে মৌলভীবাজার জেলায় 331 জন, খাগড়াছড়ি জেলায় 111 জন, সিলেট জেলায় 103 জন, কুড়িগ্রাম জেলায় 84 জন, লালমনিরহাট জেলায় 75 জন, ফেনী জেলায় 39 জন, ঝিনাইদহ জেলায় 42 জন, মেহেরপুর জেলায় 30 জন এবং সাতক্ষীরা জেলায় 23 জন। বাকি জেলাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুমিল্লা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ ও সুনামগঞ্জ উল্লেখযোগ্য। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে গত 27 মে দিনেই নতুন করে 82 জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এছাড়া লালমনিরহাট দিয়ে পুশিনের চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে বিজিবির কঠোর অবস্থানের কারণে। বিজিবি জানায় পুশিন হওয়া বেশিরভাগ মানুষ দীর্ঘদিন ধরে ভারতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কেউ কেউ ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে জেলও খেটেছেন। অনেকে বলছেন তারা ভারতেই জন্মেছেন এবং ভারতীয় নাগরিক। ফলে প্রশ্ন উঠেছে, ভারত কেন তাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে? বিজিবির মতে এসব পুশিন কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সরাসরি সীমান্তে এনে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এমনকি রাতে দুর্গম সীমান্ত পয়েন্ট বা জঙ্গলের ভেতর দিয়েও লোকজন ঠেলে পাঠানো হচ্ছে। বিজিবি জানায় এই কার্যক্রম সম্পূর্ণ বেআইনি এবং আন্তর্জাতিক মানবাধিকার ও দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, পতাকা বৈঠক ও কূটনৈতিক চ্যানেলে বারবার প্রতিবাদ জানানোর পরও বিএসএফ ও ভারতীয় অন্যান্য সংস্থাগুলো এ ধরনের পুশিন কার্যক্রম অব্যাহত রেখেছে, যা অত্যন্ত দুঃখজনক। বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং স্পর্শকাতর সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ এসব ঘটনার কথা স্বীকার করছে না, যা মানবাধিকার লঙ্ঘন ও মিথ্যাচারে শামিল বলে মনে করেন তিনি। বিজিবি মহাপরিচালক আরও বলেন, আমরা বারবার বলেছি এ ধরনের একতরফা পদক্ষেপ স্বীকৃত প্রত্যাবাসন ও দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। আন্তর্জাতিক মান অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করতেই হবে। সাম্প্রতিক একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, 22 মে হরিয়ানার বাসিন্দা 5 বাংলাদেশি নারী শিশুকে ফেনী নদীতে ফেলে দেওয়া হয়। এর আগে 7 মে ভারতের ইউএনএইচসিআর নিবন্ধিত 5 রোহিঙ্গাকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি প্রতিটি ঘটনার তথ্য, ছবি ও সাক্ষ্য সংগ্রহ করে যথাযথ চ্যানেলে ভারতকে জানিয়েছে বলে জানান তিনি। অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পুশিন নিয়ে ভারতকে এ পর্যন্ত অন্তত 4 দফা কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে। 8, 13, 15 ও 20 মে তারিখে পাঠানো এসব চিঠিতে বলা হয়, পুশিন কার্যক্রম 1975 সালের যৌথ সীমান্ত নির্দেশিকা, 2011 সালের সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা এবং 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সমঝোতা লঙ্ঘন করেছে। কিন্তু ভারত এখনো এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। বরং এক চিঠিতে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে, বাংলাদেশ যে অভিযোগ করছে তা ভিত্তিহীন এবং প্রমাণবিহীন। সীমান্ত পরিস্থিতির এমন উত্তেজনাপূর্ণ বাস্তবতায় 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান জরুরি হয়ে পড়েছে। না হলে এই অবৈধ পুশিন আগামী দিনে আরও বড় সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।